أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أنزلنا عليك القرآن لتشقى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বেবকপুর জামিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মাহফুজার রহমান মওলা সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বেন্দাবাড়ি পীরগঞ্জ রংপুর, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমরা একই সময়ে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেছি। রংপুর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, আমার সম্মানিত ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইফুল ইসলাম সাহেব, আশা করছি তিনিও এসে যাবেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশে আল্লামা সাইদি সাহেবের ইন্তেকালের পরে যার কণ্ঠে আমরা সাইদি সাহেবের সুর খুঁজে পাই, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনগণনন্দিত মুফাসসিরে কোরআন মোহতারাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এই মঞ্চে কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চকে আলোকিত করবেন এবং আমাদের হৃদয়কে
কোরআনের আলোচনা দ্বারা আমাদের তপ্ত হৃদয়কে শীতল করবেন, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আমি দূর থেকে আমার প্রিয় রবিউল ইসলাম নোমানি তার আলোচনা শুনছিলাম। ছোট মানুষ, কি সুন্দর আলোচনা করেন। আল্লাহ তাআলা তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। এই মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, আমার প্রিয় মা বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার সুযোগ্য মোহতামিম আজাতাজাই কেরাম, সুপ্রিয় উপস্থিতি, কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে আরও একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি। আমি জানতাম না আমি এই মাহফিলের বক্তা। আমি শুনে এসেছি ভাঙ্গা গলায় সালাম বিনিময় করার জন্য। আমি আসাতে আপনারা কি মন খারাপ করেছেন? পরে দেখি পোস্টারে আমার নামও আছে। সম্মানিত ভাইরা, আসলে আমাকেও আল্লাহ তাআলা সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলেন। কণ্ঠ দিয়েছেন যে কণ্ঠে দেশে দেশের বাইরে আল্লাহ আমাকেও কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আজকে কণ্ঠটা ভালো নেই, তাই আমি আজকে আলোচনাও করব না। আমি জানি আজকে কি ভালো খাবার রেখে পান্তা ভাত কেউ খাইতে চাবে নাকি। তো আমার এই কণ্ঠ আজকে আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করবে না, আর আমিও ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আমাদের প্রধান মেহমানকে বলে এসেছি, দয়া করে আপনি মঞ্চে আসেন, আপনি আসা আর আমার ছেড়ে দেয়া। ওনার আসার জন্য আপনারা দোয়া করেন যেন তাড়াতাড়ি আসেন, আর আমি তাড়াতাড়ি বিদায় নিতে পারি। গলা ভালো হইলে অন্য সময় তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহা, মনে থাকবে কোন সূরা? আরো আসতে বলেন। গ্রামারি লোক, পীরগঞ্জেরই বক্তা, ওনার কথায় জোরে আওয়াজ দেওয়ার দরকার কি? শক্তি রিজার্ভ রাখেন। আমাদের মোহতারাম আলামিন ভাই আসলে জোরে বলেন। তো এই জন্য আস্তে করে বলেন কোন সূরা? এই সূরা তাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরা তাহার 2 নম্বর আয়াত থেকে একটা মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম, এটার একটা কারণ আছে না নাই? আল্লাহ বলেছেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, আমি আপনার কাছে কোরআন এজন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভোগ পোহাবেন, আপনি কষ্টে থাকবেন, আপনি দুঃসহ জীবন যাপন করবেন, আপনার জীবনটা ট্র্যাজেডিপূর্ণ হবে, এজন্য আমি কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। কাল সকালেও বলতে না, বলছি কাল সকালেও বলতে পারবেন, আজকেই বলা লাগবে এমনটা নয়। তাহলে এবার আপনারা বলেন, কোরআন কি আল্লাহ সুখের জন্য না কষ্ট দেওয়ার জন্য নাজিল করেছেন? এখন আসেন, নাজিল করলেন কি জন্য? আল্লাহ তাআলা বলেন, অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি যে কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা সব সমস্যার সমাধান, আর মুমিনদের জন্য এই কোরআনটা রহমত। সুবহানাল্লাহ বলবো না? সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? বাড়িতে আছে, মসজিদে আছে না নাই?
মাদ্রাসায় আছে না নাই? হাফেজদের সিনায় আছে না নাই? আমরা তেলাওয়াত করি কিনা? ইমাম সাহেব মসজিদে খুতবা দেন কিনা? তাফসির মাহফিলে আলোচনা হয় কিনা? তো এই যে এত কোরআন এত জায়গায় চর্চা হয়, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সুখের জন্য, শান্তির জন্য, সেই সুখ শান্তি কি আল্লাহর এই জমিনে আছে? যদি থাকতো, ফিলিস্তিন আর গাজার মুসলমানেরা, এই গাজা এখন পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান। বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, ফিলিস্তিন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ সহ তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে আমি কি একটু বলবো? আচ্ছা, মনে করেন এক বাবার দুই ছেলে। কয় ছেলে? বাবা কয়জন? এক বাবার দুই ছেলে। এক ছেলে বাবাকেই মানে না, আর আরেক ছেলে বাবার কোনো হুকুম, নির্দেশ, নিষেধ একটাও মানে না। তো এই দুই ছেলের মধ্যে কোন ছেলে ভালো? একটু বুঝিয়ে শুনে জবাব দেন। এক ছেলে বাবাকে মানে না, আর এক ছেলে বাবাকে সম্মান করে কিন্তু বাবার একটা নির্দেশও মানে না। কোনটা ভালো? আর একবার বলেন, কোনটা ভালো? একটা ভালো না। এ কথার পক্ষে যারা হাত তোলেন আলহামদুলিল্লাহ, একটু কষ্ট দিলাম। তাহলে এক ছেলে বাবাকেই মানে না, আর এক ছেলে বাবাকে মহব্বত করে কিন্তু বাবার একটা কথাও মানে না, একটা আদেশও মানে না, নিষেধও মানে না। আপনারা বললেন দুইটা ছেলের একটা ছেলেও ভালো না, এ কথা ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমার আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে যারা টোটালি আল্লাহকে মানে না, আর আরেক শ্রেণীর বান্দা আছে যারা বলে আমার আল্লাহ, এই ঘর আল্লাহর ঘর, কোরআন আল্লাহর কিতাব, হাদিস রাসূলের বাণী, মসজিদ ভালো, নামাজ ভালো, এগুলো বলে। মাদ্রাসা করা ভালো, তারপরে নামাজ পড়া ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, আমার আল্লাহ, আমার নবী সব ভালো, কিন্তু আমার আল্লাহর একটা আদেশও মানে না। তাহলে এই দুই বান্দার মধ্যে কোন বান্দা ভালো? আস্তে কোন, পাশের লোক শুনতে পারে। কোন বান্দা ভালো? একটাও ভালো না। তাহলে আল্লাহ সেই আল্লাহ যে যার বৃষ্টির পানি সবার কাজে লাগে, সূর্যের তাপ সবার কাজে লাগে, বাতাস অক্সিজেন সবার কাজে লাগে। যিনি নামাজ পড়েন তাকেও আল্লাহ রিজিক দেন, জমিনে ফসল হয়। যিনি পড়েন না তাকেও দেন। হিন্দুরও দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ, মুসলমানেরও তাই, খ্রিস্টানেরও তাই। যে আল্লাহ তার দয়ায়, করুণায়, রহমতে, নিয়ামতে, বরকতে সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, সেই আল্লাহ হলেন বৈষম্যহীন। সেই বৈষম্যহীন আল্লাহর বৈষম্যহীন কিতাব কোরআন, যে কোরআন আমাদের বাড়িতে, যে কোরআন আমাদের মসজিদে, যে কোরআন আমাদের মাদ্রাসায়, যে কোরআনের তাফসীর হয়, যে কোরআন মুখস্থ করা হয়, যে কোরআনের জুমার খুতবা হয়, সেই আল্লাহর কোরআনের কথা বাদ দিয়া
যারা অন্যটা করেন আশা করা যায় তারা বুঝি ভালো? ধীরে বলেন, তারা বুঝি ভালো? তাহলে এই যে দুনিয়াতে অশান্তি, এই অশান্তিটা হলো কোথা থেকে? আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে আর উঁচুতে যত বিপর্যয়, যত অশান্তি, যত অরাজকতা, ও বান্দা এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। তাহলে বলেন তো এই যে জমিনে যে বিপর্যয়, এটা কি আল্লাহর দেওয়া নাকি আমাদের কামাই করা? তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হওয়া কি দরকার নয়? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত যতদিন ওই জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে। এবার বলেন অবস্থা পরিবর্তন কি আল্লাহ নিজে এসে করবেন নাকি আমাদেরকেই করতে হবে? আমাদের অবস্থা পরিবর্তন হোক, এটা কি আমরা চাই? আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ। দেখেন কি চমৎকার কথা, বুকটা ভরে যায়। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি ওই রব, কাবার রব, আসতে বলেন কি নাম তার? কাবার মালিককে। তারা যদি কাবার রবের দাসত্ব করে, গোলামি করে, বিধান মানে, তাহলে আমি তাদেরকে নগদ পুরস্কার দিব দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক, আল্লাযী আত'আমাহুম মিন জু। তাদের ক্ষুধা লাগলে আমি খাওয়াবো। আল্লাহ খাওয়াতে পারেন কি পারেন না? বনি ইসরায়েলের জামানার লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন ওগো নবী ঈসা, সমস্যায় আছি, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা ঈমানে পাকা হও আর তোমরা তোমাদের আচরণ পরিবর্তন করো, তাহলে দোয়া করব। ওরা পাকা ঈমানওয়ালা আর তারা তাদের চরিত্র সংশোধন করে এবার গিয়ে বললেন আপনি আমাদের জন্য দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠান। ও ভাই, বলতে দেরি, খাবারের প্যাকেট আসতে দেরি নাই। এই খাবারের প্যাকেটের মধ্যে ছিল মান্না সালোয়া। মান্না সালোয়া কি? পাখির ভুনে গোশত আর বিরিয়ানি, এইটা দিয়ে প্যাকেট, এক একজনের জন্য 3 প্যাকেট। সে আগের আল্লাহ এখন আসতে সন্দেহ আছে নাকি? তাহলে তিনি কি এখন আমাদেরকে খাবার দিতে পারেন না? আচ্ছা, ওই পাখিগুলোর কি গোডাউন আছে? খাবার দেন কে? জঙ্গলের প্রাণীকে আপনারা প্রত্যেকদিন খাবার দেন? তার খাবার দেন কে? পিপিলিকা থেকে হাতি পর্যন্ত খাবার দেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? এবার আসেন কি মজার কথা, আল্লাহ বলছেন গোলাম যদি আমার হও আমি তোমাদেরকে খাবার দিব। বিশ্বাস হয় না? হয়? হ্যাঁ, আল্লাহ খাবার দিবেন। 50 কিলোমিটার দূরে একটা কবুতর যায়, মাইকিং করা লাগে না, তার পেটটা ভর্তি করে দিয়ে আল্লাহ মালিকের বাড়িতে ফেরায় দেন।
মুরগির বাচ্চাগুলোর দিকে তাকান, মুরগির দিকে তাকান। সকালবেলা যখন দরজা খুলে দেবেন ওরা রুজি রিজিকের সন্ধানে বাইরে যায়, বিকেলবেলা সন্ধ্যার আগে মালিকের বাড়িতে ফিরে আসে, পাশের বাড়িতে যায় না, মালিকের বাড়িতে আসে, এসে ডাইরেক্ট রুমের মধ্যে ঢোকে না, ডাইরেক্ট ওদের ঘরের মধ্যে ঢোকে না। কেন ঢোকে না জানেন? বাইরে ঘুরতে থাকে, বাইরে ঘুরতে থাকে আর মালিককে বোঝায়, ও মালিক 15টা বাচ্চা নিয়ে রিজিকের সন্ধানে বাইরে গেছিলাম, আমি তোমার বাড়িতে এসেছি, আমি তোমার মুখের আগেই ঘুরতেছি, তুমি গনে নাও বাচ্চা কয়টা ঠিক আছে না নাই, এখনো সূর্য ডোবে নাই, কম থাকলে খোঁজ নাও কোন বিপদে আটকা পড়ে আছে। রুমের মধ্যে যদি ঢুকি ওখানে তো বাল্ব নাই, গুনতে পারবা না, তাই তোমার সামনেই ঘুরতেছি, তাড়াতাড়ি করে গনে নাও। এই মুরগির মাথায় এই বুদ্ধি কে শিখায়া দিয়েছেন? এই মুরগির পেটটা কে ভর্তি করে দেন? আল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়াতে পারেন শুধু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। তাহলে আপনারা ভোটের আগে টাকার জন্য বসে থাকেন কেন? টাকা নেয়, পরের দিন আবার বলে রাতে 500 টাকা দিয়ে গেছে, আমি বেঈমানি করতে পারবো না। হারাম টাকা নেয় আবার বলে যে আমি বেঈমানি করতে পারবো না। ইমানে তো নাই, তার বেঈমান কি? সম্মানিত ভাইরা, এই রকম লোক আমাদের এলাকায় নাই। ওটা আমি নদীর ওই পাশে বলতেছি, না এদিকে নাই। সম্মানিত ভাইরা, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন গোলামি যদি আল্লাহর হয় খাওয়াবেন কে? আল্লাহ। এটার উপর ঈমান থাকবে তো? থাকবে তো? এবারে 2 নাম্বারের পুরস্কার না, 1 নাম্বারটা আরো একটু বলি। যদি আল্লাহর গোলামি হয় তিনি যাবতীয় রিজিকের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। কেমনে? রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে আফগানিস্তানটাকে তামা করে দিল। রাশিয়া আমেরিকার সৈন্যরা দেশটা লুটপাট করে নিয়ে চলে গেল। একটা ক্ষতবিক্ষত দেশ। মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআনের আইন চালু করলো। করার মাত্র 2 মাস পর, বিশ্বাস না হয় এই রকম 3G সেট যাদের আছে তারা মোবাইল ফোনে সার্চ দেন ইউটিউবে, আফগানিস্তানে পান্নার খনি। মাত্র 2 মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ তাআলা, মুসলমানেরা যেহেতু রাষ্ট্রে ইসলাম কায়েম করেছে, মাটির নিচ থেকে পান্নার খনি মুসলমানদের হাতের নাগালে আল্লাহ তুলে দিয়েছেন। ওই আল্লাহ আছেন তো? এখন প্রশ্ন করবেন ও গল্প আমাদের শুনে লাভ কি? এবার শোনেন, জয়পুরহাটে চুনে পাথরের খনি, আমার পীরগঞ্জে মাগুরায় দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। কয়লার খনি যদি উত্তোলন করা হয়, পীরগঞ্জে একজন যুবকও বেকার থাকবে না। আমাদের পীরগঞ্জে এই ভেলামারিতে লোহার খনি, 2টা খনি আমার পীরগঞ্জে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের খনি, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি, উত্তরাঞ্চলে পাথরের খনি, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি, সিলেটে তেলের কূপ, ঠাকুরগাঁর হরিপুরে তেলের কূপ। এত খনি যে মাটির নিচে, সেগুলো আমরা হাতের নাগালে পাই না। কেন পাই না? হলো এই জন্য। বলেন তো, যিনি সাইকেল চালাতে পারেন তিনি কি সাইকেল ব্রেক করতে পারেন না?
আল্লাহ ওগুলো বানাইছেন, ওগুলো ব্রেক করে রাখছেন, শর্ত দিছেন দুইটা। কেউ যদি ইমানে পাকা হয় আর আল্লাহর আইন মেনে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা আরাফ 96 নম্বর আয়াত। আই রিপিট, আমি আবার বলছি, সূরা আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি বরকতের দরজা খুলে দেব। আল্লাহর বান্দারা যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ তাদের সব সম্পদের মালিক বানায় দেবেন। জমিনে যা আছে। সম্মানিত ভাইরা, এটা 1 নম্বরের পুরস্কার। 2 নম্বরের পুরস্কার ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবত, টেনশন, হেজিটেশন, এক্সামিনেশন, ফ্রাস্ট্রেশন, যত রকমের বিপদ মুসিবত আছে, আল্লাহ বলেন প্রয়োজন যদি হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ প্রয়োজন যদি হয় আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমি তাদেরকে সাহায্য করব। অতীতে আল্লাহ এই সাহায্য করছেন না করেন নাই? বক্তা নিয়ে আসেন ভাই। সময় দেখেন, আমি ওই লোকেরা বিরক্ত হয়ে যাচ্ছে, ওই কয়েকজন বিরক্ত হয় নাই, বাকিরা মনে মনে ভাবতেছে যত তাড়াতাড়ি নামবেন অতই ভালো। আচ্ছা শোনেন, এই বসো, শোনেন সম্মানিত ভাইরা, বিপদ আপদ মুসিবতে সাহায্য করবেন কে? আল্লাহ। কি দিয়ে? প্রয়োজনে ফেরেশতা নাজিল করে। দেখেন কেমনে করে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলায় দিছে, জিবরাইল আমিন আসে বলেন এর আগে আগুনে পড়ে কেউ আসে নাই, একটু পরে খবর খারাপ হবে, সাহায্য লাগলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি তোমার সাহায্য চাইবো কেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন কি ঘটনা? আল্লাহ আপনি নাকি যথেষ্ট। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারছে? মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারে, পিছনে অস্ত্র শস্ত্র সহ সুসজ্জিত সৈন্যবাহিনী, ফেরাউনের সৈন্য। মুসা আলাইহিস সালামের নদীর সামনে, পিছনে ফেরাউন সৈন্য। কি কোনো সমস্যা না? আপনারা নড়াচড়া করলে ভাই আমার ভয় লাগে। সে ব্যবস্থা পরে হবে, এত জোরে নড়েন না তো। আচ্ছা ভাই শোনেন, কাল লাগান। সামনে নদী, পিছনে ফেরাউন সৈন্য। মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ, ইমানদারদেরকে সঙ্গে নিয়ে হিজরত করেছি, ওরা যদি আক্রমণ করে সবাই মারা যাবে। যদি সবাই মারা যায় কাল আর তোমারে কেউ ডাকবে না। সামনে নদী, পিছনে ফেরাউন সৈন্য, বাঁচালে বাঁচাও, মারলে মারো। আল্লাহ বলেন ও মুসা, তোমার হাতে ওইটা কি? যে লাঠি, তুমি শুধু তোমার লাঠিতে দিয়ে সমুদ্রে আঘাত করো, আঘাত করার দায়িত্ব তোমার, মাঝখান দিয়া ব্রিজ বানানোর দায়িত্ব আমার। বানায় দিচ্ছেন না দেন নাই? প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমের প্রস্তাব দিল ইউসুফ আলাইহিস সালামকে, আই লাভ ইউ, मैं तेरे बहुत प्यार करती हूँ। ডাকলো একাকী রুমে, বেডরুমে, 10টা দরজা বন্ধ করে দিয়ে বলল ও ইউসুফ, তোমারে দেখে সইতে পারি না, খুব ভীষণ ভালো লাগে, আই লাভ ইউ। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। চক্ষু নিম্নগামী করে তিনি বললেন আল্লাহকে ভয় করি। জুলাইখা তখন, তাফসিরে খাজানের কিতাবের মধ্যে এসছে, জুলাইখা তখন নিজের শরীর থেকে নিজের কাপড়গুলো নিজেই খুলে নিজের রূপ লাবণ্য ইউসুফ আলাইহিস সালামের কাছে পেশ করার চেষ্টা করছে। জিবরিল আমিন কানে কানে জানায় দিলেন ওগো আল্লাহর নবী, আপনি চরিত্রের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনার শুধু কাজ দৌড় দেওয়া, আল্লাহ তার কুদরত দিয়া জুলাইখার 10টা বন্ধ দরজা খুলে দিবেন। আল্লাহ দিছেন না দেন নাই?
অন্য কোন দেশের ছেলেরা হলে কি করত? আখিরি চান্স। কি কথা কি ঠিক আছে না? তাহলে আল্লাহ কি সেখানে ফেরেশতা পাঠাইছেন না পাঠান নাই? তাহলে এমনি করে করে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, একটা মাছ তাকে খাইছে, তাকে আবার আর একটা মাছে খাইছে, জানালা দরজা নাই, সমুদ্রের তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ও ইউনূস, তোমার এই ডাক কে শোনে? তুমি আছো সমুদ্রের তলদেশে মাছের পেটে, শোনে কে? কেউ নাই। আমি আরশে আজিম থেকে আমি শুনেছি, শুধু শুনি নাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি এবং তোমাকে আমি উদ্ধার করেছি। সেই আল্লাহ আস্তে আস্তে আছেন। যদি থাকেন, আল্লাহ বলেন, গোলাম যদি আমার হও, তোমার বিপদে প্রয়োজনে ফেরেশতা নাজিল করে সাহায্য করব আমি। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ কিন্তু ওয়াদা খেলাপ করে না। এখন শর্ত হলো সাহায্য পাবেন, রিজিক সম্পদ পাবেন, কিন্তু গোলাম হওয়া লাগবে কার? হ্যাঁ, কার? এবার আসেন, আসছে নাকি বক্তা? আচ্ছা, এবার আসেন, কি যেন মনে করলাম, না না না, কি যেন, ও মনে হয়েছে, রব্বি জিদনি ইলমা। শোনেন, কোন ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর বাসর রাত আস্তে করে স্ত্রী দেখে স্বামী ক্লান্ত, ঘুমায় গেছে মনে হয়, এই মনে করে স্বামীর কাছ থেকে উঠে দরজার পাশে চৌখাটে হেলান দিয়া ফোনে আস্তে করে কথা বলতেছে, এই বিয়েতে আমি রাজি ছিলাম না, বাপ মায়ের মান সম্মান রক্ষার্থে কবুল বলতে বাধ্য হয়েছি। আসলে আমি তোমার, আমি একদিন পরে আসতেছি, দেখা করিও, তোমার সাথে কথা বলবো, আমি তোমার। স্বামী বেচারা বউ খাটে না পেয়ে আস্তে করে উঠিয়ে দেখে স্ত্রী বলতেছে, এই বিয়েতে আমি রাজি ছিলাম না, আমি তোমার, বাবার মান সম্মান রক্ষার্থে কবুল বলতে বাধ্য হয়েছি। এই কথা স্বামী নিজ কানে শোনার পর মহব্বত তো বাড়বে। এই দিকের লোকজনের, তারা মনে করছে, আওয়াজ না দিয়ে মনে করছে ওইটুকুতে আর কি সমস্যা। এবারে আপনারা বলেন, মহব্বত কি বাড়বে? সংসার কি থাকবে? কি হবে? প্রথমে হবে মায়ের, তারপরে হবে বিচার, তারপরে হবে তালাক। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝছেন? স্বামীর ঘর করে, পরকীয়া করে আর একজনের সাথে, যদি ধরা পড়ে তাহলে যেমন বিপদ আছে, ঠিক তেমনি আল্লাহ বিনামূল্যে সূর্যের তাপ দেন, অক্সিজেন দেন, নিয়ামত দেন, খাবার দেন, জীবন দেন, সব দেন। আল্লাহর বান্দা হওয়ার পরে যদি দল করে শয়তানের, কিয়ামতের দিনে খবর আছে না না? তাহলে গোলাম হওয়া লাগবে কার? আল্লাহ। ধীরে বলেন, কার? আল্লাহ। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে সেটা কোন জায়গায়, সেটাও তো জানা দরকার। কোন জায়গায়? নামাজে। হ্যাঁ, নামাজ পড়বেন, না পড়লে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকারে, জাহান্নামে যাওয়া লাগবে নামাজ না পড়লে। নামাজ পড়বেন, কিন্তু নবীজি জীবনে 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে 27টে যুদ্ধের নেতৃত্ব দিয়া মানুষকে শান্তি দেওয়ার জন্য যে কোরআন আল্লাহ দিয়েছেন, ওই কোরআনের রাজ, কোরআনের সমাজ তিনি কায়েম করেছেন।
নবীজি রোজা করেছেন 8 বছর। সেই রোজা করতে গিয়ে ফরজ রোজা 2 বার কাজা করে, বদরের যুদ্ধের দিনে ফরজ রোজা কাজা করে বদরের যুদ্ধ করেছেন। 8ম হিজরিতে 18ই রমজান ফরজ রোজা কাজা করে তিনি মক্কা বিজয় করেছেন। এবার বলেন তো, যে নবী প্রয়োজনে ফরজ নামাজ কাজা করে, ফরজ রোজা কাজা করে কোরআনের রাজ কায়েম করলেন, ওই কোরআনের সমাজ কি আমাদের দেশে চালু আছে? ধীরে বলেন আছে। তাহলে এই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? আর এইটা না থাকার কারণে 53 বছর হলো দেশ স্বাধীন, দুর্নীতি বন্ধ হয় নাই, নারী নির্যাতন বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, কেউ বন্ধ করতে পারে নাই। আর আল্লাহর বিধান যদি থাকতো, জমিনের খনিজ সম্পদ হাতের নাগালে পেতাম, কোনো বেকারত্ব থাকতো না, দুর্নীতি থাকতো না, অরাজকতা থাকতো না। এরপরে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকতো না, থাকতো না নারী নির্যাতন, থাকতো না বেকারত্ব, বৈষম্য। এবারে ওই আল্লাহর কোরআন, যে কোরআন কায়েমের জন্য ফরজ নামাজ, ফরজ রোজা কাজা করে বিশ্বনবী চেষ্টা করেছেন, কায়েম করেছেন, ওই কোরআনের সমাজ চালু হোক। ও মুসলিম মায়ের সন্তানেরা কারা কারা চাই একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন সেই দাসত্বটা হবে কোন জায়গায়? দাসত্ব হবে অফিসে, আদালতে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ইমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, সব জায়গায় গোলামি হবে। আওয়াজ দিয়ে বলেন কার? এটা হলো আল্লাহর দাসত্ব, এটা হলো আল্লাহর দাসত্ব। আর যদি এইটা করা সম্ভব না হয়, তাহলে আল্লাহর কিছু, আর একজনের কিছু, স্বামীর কিছু, প্রেমিকার কিছু। এটা যেমন পরকীয়া, আল্লাহর কিছু, শয়তানের কিছু, এটাও তেমন শয়তানের সাথে পরকীয়া। তাহলে পরকীয়া ঈমান নিয়ে, ও ভাই, জাল টাকা ধরা পড়লে বিপদ আছে না নাই? কিয়ামতের দিন জাল মুসলমান ধরা পড়লে বুঝি বিপদ নাই? আছে। তাহলে এই জন্য আমাদেরকে কি অরিজিনাল হতে হবে না জাল হতে হবে? আমি আমার কথা শেষের দিকে নিচ্ছি, মা বোনদের জন্য কথা বলি। সেটা হলো, আমার মা বোনেরা, আপনাদের মর্যাদায় ইসলাম বাড়ায়া দিয়েছে। কিভাবে? পুরুষ মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিনের মাটি দিয়া, আর নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর জান্নাতে। কিরকম হিংসুক! নারীরা জান্নাতে সৃষ্টি হয়েছে, কৃপণতার কারণে সুবহানাল্লাহ বলতে পারল না। তাহলে নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে। গোটা কোরআনে পুরুষ জাতির নামে কোনো সূরা নাই। আল্লাহ নারী জাতির নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরা নিসা। আল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছেন। নারীরা জান্নাতে তৈরি, এই কারণে নারীরা সাজতে সাজাতে পছন্দ করেন। এই যে কোনো বাড়িতে যদি নারী না থাকতো, তাহলে আপনারা মিয়া 6 মাসের মধ্যেও মশারি তুলতেন না।
মশারি তুলতেন না, মশারির ভিতরে ঢুকতেন, সেজদা দিয়া বের হতেন রুকু করিয়া। মশারি তো ফেলানোই লাগবে, তোলার দরকার কি? আপনারা তুলতেন না। এই যে গা থেকে কাপড় খুলে এই বাঁশের উপর, তারের উপর যখন রাখেন, মনে হয় জীবন্ত একটা বাদুড় লটকে আছে। খাবারের পরে তো জিন্দিগিতে কোনোদিন খাবারের প্লেটটা আমরা পরিষ্কার করি না। আরও কিছু দোষ আছে, ওটা আমি বলবো না, কারণ আমাকেও তো নিরাপদে বাড়ি যাওয়া লাগবে। শোনেন, আল্লাহ কিন্তু নারীদের মর্যাদা দিলেন। এবারে নবীজি কিভাবে মর্যাদা দিলেন? এক সাহাবী সে জিজ্ঞাসা করছেন, খেদমত করব কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা কয়বার বলেছেন? নবীজি বলেছেন, ওই ব্যক্তি ভাগ্যবান যে তার দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে সৎ পাত্রস্থ করলো। ওই লোকটা আর আমি নবী আল্লাহর জান্নাতের পাশাপাশি রুমে থাকবো। আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এক শ্রেণীর পুরুষ মানুষ আছে, তারা বলে ভালো করে খেদমত করো, স্বামীর পায়ের নিচে জান্নাত। আস্তে আস্তে বলতেছে, এই কথাটা তারা বলে যারা বেশি বেশি খেদমত নেওয়ার যাদের অভ্যাস। আসলে পুরুষ মানুষের পায়ের নিচে জুতা, এটা যেন নারীরা আবার না শোনে। পুরুষ মানুষের পায়ের নিচে জান্নাত নাই, ওটা হলো জুতা। আর মায়ের পায়ের নিচে জান্নাত। তবে স্বামীর খেদমতে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে পুরস্কার জান্নাত। কিন্তু পুরুষের পায়ের নিচে জান্নাত, এটা কিন্তু আসল কথা নয়। আসল কথা হলো, ওটা হলো ওই লোকগুলোর কথা যারা বেশি বেশি খেদমত নিতে চায়। ধীরে বললাম এই জন্য যেন মহিলারা না শোনে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ মর্যাদা দিয়েছেন নারীদেরকে, রাসূল মর্যাদা দিয়েছেন নারীদেরকে। এবারে ইসলাম মর্যাদা কিভাবে নারীদেরকে দিলে দেখেন। বিয়ে করতে গেলে মহারানা লাগবে। মহারানাটা কি দেখেন? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আল্লাহ লিখে দিয়েছেন। দুইটার কোনোটাতেই ফরজ কথা বলেন নাই, কিন্তু মহারানার ব্যাপারে বলেছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, তোমরা স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর দাও, এটা ফরজ। নারীরা মহারানা পাবে। এখন কি মহারানা দেয় না নেয়? এখন চালু আছে যৌতুক, এটা হলো মানবতার বিরুদ্ধে কৌতুক। আচ্ছা, নারীরা স্বামীর কাছ থেকে মহারানা পাবে, স্বামীর সম্পত্তিতে অংশ পাবে। এরপর নারী জন্মগ্রহণ করলে বিয়ের দিন পর্যন্ত পুরা এই বয়সের কোনো খরচ তার না, খরচ বাবার। বিয়ের দিন থেকে কাফনের কাপড় পর্যন্ত সমস্ত খরচ স্বামীর। নারী স্বামীর সম্পত্তিতে অংশ পাবে, স্বামীর মহারানা পাবে, বাবার সম্পত্তিতে অংশ পাবে। কিন্তু ইসলাম চালু না থাকার কারণে ভিক্ষুকের চাইতে ভিখারিনীর সংখ্যা, ফকরেলির সংখ্যা সমাজে কম না বেশি? কেন? স্বামী তাকে মহারানা দেয় নাই, সম্পত্তিতে অংশ দেয় নাই। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে ভাই তাকে অংশ দেয় নাই। ভাই বুদ্ধি দিয়েছে, জমি আমাকে লিখে দে, এত জমি তোর লাগবে না। ভাইয়ের মহব্বতে বোন যখন ভাইকে জমি লিখে দিয়েছে, স্বামী এইটা শোনার পর স্বামী তাকে রাগ করে মারপিট করে তালাক দিয়েছে। ভাইয়ের বাড়িতে যখন এসেছে, ভাইও আর তাকে লালন পালন করেনি, ভাইও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সমস্ত ফকরেনীরা, বঞ্চিত নারী, তাদের অধিকার খর্ব করা হয়েছে। নারীরা যদি জানতো ইসলামের কাছে আমরা নিরাপদ, ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে, তাহলে নারীরা ভাত রান্না করে খাওয়ার পর আল্লাহর কোরআনের আইন
ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা রাত দিন কাজ করত, নারীদেরকে থামানো যেত না। কিন্তু নারীরা জানেই না তাদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্য আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মা আনসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, ওগো নবীজি, আমি আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করেছি আপনাকে আমি দুর্ভোগ পোহানোর জন্য এই কোরআন দেই নাই, কষ্ট দেওয়ার জন্য এই কোরআন দেই নাই, দুঃখ দেওয়ার জন্য এই কোরআন দেই নাই। তার মানে হলো কোরআন আল্লাহ দিয়েছেন সুখের জন্য, শান্তির জন্য, সুন্দরতার জন্য। কোরআন যদি জমিনে থাকে ভাই, আল্লাহর সূর্যের আলো, অক্সিজেন, বৃষ্টির পানি যেমন উপকারী, আল্লাহর কোরআন কি আমাদের উপকারী হইতো না? আল্লাহর কোরআন কি আমাদের উপকার হবে না? তাহলে এই কোরআনের পথেই আমাদের থাকার দরকার, বলেন তো আছে না নাই? ও ভাই, আমি কি কোনো দলের কথা বললাম, রাজনীতির কথা বললাম? তারপরে আমি কি আপনাদেরকে আপত্তিজনক কোনো কিছু বললাম? এবার আসেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক থাকবে যার সাথে, তার সাথে আপনার হাসর হবে। কিয়ামতের দিন কাতার হবে দুইটা, ডান কাতারের নাম হবে মাইবানা, বাম কাতারের নাম হবে মাশআমা। ডান কাতারে দল থাকবে 5টা, বাম কাতারে দল থাকবে 5টা। বাম কাতারে থাকবে ইহুদি নাসারারা, দলিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব হলো ইহুদি আর দল্লিল হলো খ্রিস্টান। এরা থাকবে বাম কাতারে। যাদের সাথে ইহুদি নাসারাদের সম্পর্ক থাকবে তারাও কিয়ামতের দিন থাকবেন বাম কাতারে। 2 থাকবে মুশরিক। মুশরিক কারা? যারা শিরিক করে। শিরিক করে কারা? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। যে ক্ষমতা আল্লাহর, ওইটা আল্লাহকে না দিয়া অন্য কাউকে দিলে কি হয়? শিরিক হয়। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন। সিলেটে যান কেন? না না, আপনাদেরকে বলি নাই, এটা তো আমি ওই থানার কথা বলছি। সিলেটে যান কেন? অসুখ হলে ভালো করার মালিককে? তাহলে ডাক্তারকে গিয়ে বলেন কেন আপনার ঔষধে আমার হাইব্রিড বাচ্চা সুস্থ? আচ্ছা, ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। এই মুশরিকেরা থাকবে বাম কাতারে। কথা বুঝতে কষ্ট হচ্ছে? মেহমান আসতেছে। 3 নাম্বার থাকবে জালেম। জালেম কারা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদের কপালে হেদায়েত নাই। জালিম থাকবে বাম কাতারে। আমাদের অতিথি আসতেছেন, সাইফুল ভাই আসতেছেন নাকি? হ্যাঁ সাইফুল ভাই, ও পলাশ ভাই, আচ্ছা মাইক কি আমার কাছে নাই? তুমি নিলেখা। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথির এখানে আগমন, আল্লাহ তাআলা
তাদেরকে সম্মানের সাথে মঞ্চে আসার তৌফিক দিক বলে আমিন। নারায়ে তাকবীর। চৌধুরী সাহেব বসেন। শোনেন, সাহেব ভাই আসবে না? লালমনিরহাট এখনো মিটিং মাত্র শুরু হলো। লালমনিরহাটে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক, আমরা একজনকে তো পাইছি, ঠিক আছে না? এ কথা বলে না। হ্যাঁ, আমি শেষ করতেছি, আমাদের প্রধান বক্তাও আসতেছেন ইনশাল্লাহ। আমাদের পলাশ ভাই, আমার প্রিয় এক ভাই, যিনি উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, সাহেব ভাই আসতে পারেন নাই, ব্যস্ত আছেন, উনি আসছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক বলে আমি। আচ্ছা ভাই, আমি তাহলে শেষ করে দেই। না না, শেষ করি। আচ্ছা, এই তো 2 মিনিট শোনেন তাহলে। পলাশ সাহেব, আমি একটু শেষ করি। তাহলে 1 নম্বরে বাম কাতারে থাকবে কারা? ইহুদি নাসারা। 2 নম্বরে কারা? মুশরিক। 3 নম্বরে থাকবে জালেম। জালেম কারা? যারা মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে। আমাকেও মাত্র 3 বার নিয়ে গেছে। কয়বার? 3 বার। আচ্ছা আচ্ছা, নিয়ে গেল, যাক, ওটার বিচার আমি দিচ্ছি না। আমি শুধু বলতে আসছি, খালি এই যে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় যারা, তারাই জালেম না, আর একজনের জমি যারা জোর করে দখল করে আছেন। না না, ওরকম লোক পীরগঞ্জ নাই, ওটা নদীর ওই পাশে আছে। আচ্ছা, বিয়ে করেছেন, স্ত্রীকে যারা মহারণা দেন নাই, নাকে রুমেল দিয়ে ঠিকই গেছেন মুনকির নকির সাথে নিয়ে, এক পাশে এক দুলে ভাই, আর এক পাশে আর এক দুলে ভাই। মহারণার কথা, মহারণা কত? দুলে ভাই বলছে 3 লাখ। নগদ কত? নাক ফুল। ওই যে বিয়ে করে নিয়ে এসছেন নাক ফুল দিয়ে, বাকিটা আইজও বাকি যারা দেন নাই। বাবা মারা গেছে, বোনকে যারা সম্পত্তিতে অংশ দেন নাই। ভালো কথা বলছেন। এই শোনেন, আর এক জালেম কি, ছেলের ক্যাপাসিটি 1 লাখ দেওয়ার, আর কাজীকে কন্ট্রোলে নিয়ে মহারানা লিখেছে, লেখেন 7 লাখ, সংসার যদি না টেকে মামলা করে আদায় করব। একটা পবিত্র সংসার আগেই চিন্তা করছে, যদি না টেকে টাকা নেব। এরাও জালেম। সমস্ত জালেম দাঁড়াবে বাম কাতারে, তারপরে দাঁড়াবে কাফের। কে দাঁড়াবে? কাফের দাঁড়াবে। আমার পাওয়ার শেষ। যে এবার আমাদের প্রধান বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ, তাফসির জগতের এক নক্ষত্র, আমার পীরগঞ্জে কষ্ট করে এসেছেন। আল্লাহ তার নেক হায়াতে বারাকা দান করুন। সব শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করি, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, প্রধান